নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি দই বড়া। গরম তো পড়েই গেছে, তাই ঠান্ডা ঠান্ডা দই বড়া হলে মন্দ হয় না। প্রথমেই দেখো, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল আর মটর ডাল। এবার সেটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি, আর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি বিট করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার না থাকলে হাতে করে ভালো করে বিট করে নিতে হবে। এবার তেঁতুলের একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য দেখো, তেঁতুল ভালো করে জলে একটু ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে নিলাম। তারপর তেঁতুলের ছিবড়াটা ফেলে স্বাদ মতো নুন, চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বাস ইন্ডাকশানে বা আঁচে বসিয়ে দাও। কম আঁচে এটা ফুটতে থাকুক। যখন দেখবি ঘন হয়ে এসছে, তাহলেই জানবে চাটনি রেডি হয়ে যাবে। অন্যদিকে একটা গ্রিন চাটনি বানিয়ে নেবো, যেটা ঝাল ঝাল হবে। তার জন্য প্রথমে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস আর একটু নুন দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। ডালটা যখন আমরা বিট করব, সেটা যেন একদম ফ্লপি হয়, কারণ না হলে বড়াগুলো নরম তুলতুলে হবে না আর ভেতরে রস ঢুকবে না। এবার দই বড়ার দইটাকে ফেটিয়ে নিই চলো। তার মধ্যে নুন, চিনি দিয়ে লেবুর রস দিয়ে দইটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। অন্যদিকে একটু গরম জল রেডি করে নিচ্ছি নুন দিয়ে, কারণ বড়াগুলো ভেজে প্রথমে আমরা গরম জলে ভিজিয়ে নেব। তারপর সেটা হাতের সাহায্যে চেপে জলটা বার করে দিয়ে দই দিয়ে পরিবেশন করব। এবার বড়াগুলো চলো ভেজে নিই। তার জন্য প্রথমে তেল গরম করে নেব এবং লাল লাল করে প্রত্যেকটা বড়া ভালো করে ভেজে নেব। দই বড়ার জন্য বড়াগুলো একটু বড় বড় করে দিলেই বেশি দেখতে ভালো লাগে। আর বড়ার ডালটা ফ্যাটানোর উপরে ডিপেন্ড করছে বড়াটা খেতে কতটা সুস্বাদু হবে। যত ভালো করে ডালটা ফ্যাটানো হবে, তারপরেই বড়াগুলো হবে ফ্লপি, মানে দইটা ভেতরে ঢুকবে। এই রকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়াগুলো ভেজে তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতেও পারো, এবং পরে তোমরা আবার চাটনি, দই আর গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করতে পারো। কোনো রকম সমস্যা হবে না। এবার নুন দিয়ে যে জলটা গরম করে রেখেছিলাম, তার মধ্যে বড়াগুলো আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। ওই 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখলেই সুন্দর জলটা সোক করে নেবে। তারপর হাতের সাহায্যে প্রেস করে পুরো জলটা বার করে বাটির মধ্যে বড়াগুলো রেখে তার ওপর দিয়ে আমরা যে আগে থেকে দই রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু মিষ্টি চাটনি দিয়ে দেবো, মানে তেঁতুলের যে চাটনিটা, আর তার ওপর দিয়ে দেবো একটু ঝাল চাটনি, অর্থাৎ গ্রিন চাটনিটা, আর ওপর দিয়ে অল্প করে একটু ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করে দাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।